নমস্কার, নিউজ 9 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছি আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শুক্রবার থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। এদিন 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবার থেকে শুরু হচ্ছে 2025-26 অর্থ বছরের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। শুক্রবার 2025-26 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কর্মচারী থেকে শুরু করে বেকার ব্যবসায়ীদের জন্য নতুন কি থাকছে তা জানার জন্য সকলেরই নজর থাকবে এবারের বাজেটে। এদিকে গত শীতকালীন অধিবেশনে শাসক দলকে চেপে ধরতে কংগ্রেস এবং সিপিআইএম প্রায় প্রতিটি ইস্যুতে একসুরে কথা বললেও এবারের বাজেট অধিবেশনে তারা কি ভূমিকা গ্রহণ করবে তার দিকেও নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। বাজেট আলোচনায় সরকার এবং বিরোধী পক্ষের সদস্যদের জন্য বরাদ্দ সময়সীমা নিয়ে যেন অধ্যক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করেন তা দাবি করেছে উভয় বিরোধী দল। দুর্নীতি, আইন শৃঙ্খলা, বেকার সমস্যা, সর্বোপরি রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়ে বিধানসভায় সুর চড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। চাকুরি সংক্রান্ত ইস্যুতে ঢাকঢোল পেটানো হলেও বাস্তবে শূন্য পদগুলি পূরণ না হওয়ায় বেকার সমস্যা নিয়েও সরব হবেন তারা। 2023 এর বিধানসভা নির্বাচনে যেহেতু অনেকটাই সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাই গত বিধানসভাতে অনেকটাই একসুরে কথা বলেছিল ইন্ডিয়া জোটের সঙ্গী কংগ্রেস এবং সিপিআইএম। বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে এখনো যেহেতু এই ধরনের মিলিঝুলি কিংবা সমঝোতার বিষয় দেখা যায়নি, তাই বাজেট অধিবেশনে হয়তোবা একসুরে কথা নাও বলতে পারেন তারা। উল্লেখ করা যেতে পারে 2024-25 অর্থ বছরে মোট 27,804.67 কোটি টাকার বাজেট পেশ করেছিল ডক্টর মানিক সাহার সরকার। বাজেটে রাজ্যের নিজস্ব রাজস্ব শুল্ক অনুমান করা হয়েছিল 3,748 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের বাজেটের তুলনায় ছিল 11.55% বেশি। 60টি কার্যদিবস বিশিষ্ট এই বাজেট অধিবেশন শেষ হবে 1 এপ্রিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে ব্যাংক ধর্মঘট, অপরদিকে সাধারণ ছুটি। এই দুই বিষয়ের কারণে এক নাগারে 4 দিন বন্ধ থাকবে ত্রিপুরা সহ গোটা দেশের ব্যাংকিং পরিষেবা। শনিবার থেকে বন্ধ হয়ে পড়বে ব্যাংকিং পরিষেবা। মাসের শেষে ব্যাংক ধর্মঘটের ডাক। কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক ব্যাংক ইউনিয়নগুলির। 24 এবং 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যার জেরে শনি থেকে মঙ্গল টানা 4 দিন দেশ জুড়ে স্তব্ধ থাকবে সমস্ত রকম ব্যাংকিং পরিষেবা। স্বাভাবিকভাবে বন্ধ থাকবে রাজ্যের ব্যাংকিং পরিষেবাও। প্রেক্ষিতে দুর্ভোগে পড়বেন গ্রাহকরা। শুধু রাষ্ট্রায়ত্ত নয়, বেসরকারি ব্যাংকগুলিও ইউনিয়নের সদস্য হওয়ায় সামিল হবে ধর্মঘটে। 22 মার্চ মাসের চতুর্থ শনিবার, 23 মার্চ রবিবার, অর্থাৎ এই দুদিন এমনিতেই বন্ধ থাকবে ব্যাংক। তার উপর সোম ও মঙ্গলবার ধর্মঘটের ডাক দেওয়ায় ব্যাংকিং পরিষেবায় রয়েছে প্রবল ভোগান্তির আশঙ্কা। সমস্যায় পড়তে হতে পারে এটিএমে টাকা তোলার সময়ও। শনি থেকে মঙ্গলবার টাকা ভরা হবে না এটিএমে, কাজেই শুক্রবারের পর সেই বুধবার আবার মেশিনে টাকা ভরা হবে। সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটিএম থেকে টাকা তোলায়। দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। ইউনাইটেড ব্যাংকস অ্যাসোসিয়েশন ওরফে আইবি এর সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়াতে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। সমস্ত ক্যাডারে ভালো নিয়োগ সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও ব্যাংকে সপ্তাহে 5 দিনের কাজের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছিল ইউনিয়ন। ইউএফবিইউ হল সমস্ত ব্যাংক ইউনিয়নগুলির মিলিত একটি সংগঠন। এর আওতায় রয়েছে সারা ভারত ব্যাংক কর্মচারী থেকে শুরু করে সারা ভারত ব্যাংক অফিসার কনফেডারেশন, জাতীয় ব্যাংক কর্মচারী সম্মেলন, সারা ভারত ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক এমপ্লয়িজ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস ও ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক অফিসার্স। অর্থাৎ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ব্যাংকিং পরিষেবা পঙ্গু হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট গ্রাহকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 5 দফা দাবির ভিত্তিতে সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মশার উপদ্রব নির্মূল করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিয়মিত আবর্জনা সাফাই, জল নিষ্কাশন এর ব্যবস্থায় উন্নতি এবং বছরে 200 দিন টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধি ইত্যাদি মোট 5 দফা দাবির ভিত্তিতে প্রতিবাদ মিছিল সংগঠিত করে পরবর্তী সময়ে পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন সদর জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বরা। এছাড়াও এই দাবিগুলোর পাশাপাশি শহরের চৈত্র মেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জায়গা নির্ধারণ
নির্ধারণের বিষয়েও মেয়রের সঠিক পদক্ষেপ দাবি করেছেন সদর জেলা কংগ্রেসের নেতৃত্বরা। সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিনের ডেপুটেশনের বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হয়। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা, এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পৌর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা দেখছি যে শহরবাসীর উপর করের বোঝা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না। গরম পড়ার সাথে সাথেই আমরা মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। মাঠে ঘাটে স্কুলে থেকে আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানেই মশার যন্ত্রণা। আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে, আপনি অতি সত্বর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন এআরকে কোম্পানিতে কর্মরত আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতন সহ ইপিএফ এর দাবিতে বৃহস্পতিবার কোম্পানির জয়নগরস্থিত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা। রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন এআরকে প্রাইভেট কোম্পানিতে 670 জন কর্মী নিয়োজিত রয়েছেন। কোম্পানির মালিক বিভিন্ন সময়ে কর্মীদের বেতন নিয়ে টালবাহানা করে আসছেন বলে অভিযোগ জানিয়েছেন কর্মীরা। বিদ্যুৎ দপ্তর থেকে কর্মীদের বেতন ও ইপিএফ এর টাকা মিটিয়ে দেওয়া হলেও বর্তমানে কোম্পানির অধীনে কর্মরত বিদ্যুৎ কর্মীদের 3 মাসের বকেয়া বেতন সহ 19 মাসের ইপিএফ এর টাকা কোম্পানির মালিক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ জানিয়েছেন কর্মীরা। বিভিন্ন সময়ে বকেয়া বেতন ও ইপিএফ এর টাকা পরিশোধ করার জন্য দাবি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন কর্মীরা পুনরায় অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা গত মিনিমাম 5 ইয়ার উপর হয়েছে, নতুন বাইরেও আছে। আমরা 6 মিলে মিনিমাম 500 জনের উপরে আমরা আছি, কর্মী আছে। তো তারপরে আমরা বেতন মনে করেন 6,980 টাকা। হ্যাঁ, আমরা যারা 6,980 টাকা তো বেতন, কিন্তু আমরা বেতন পাইতেছি মনে করেন আপনার 6 মাস পেন্ডিং থাকে। 6 মাসের মধ্যে 4 মাস মানে 2 মাস দিয়ে আছে, 4 মাস পেন্ডিং রাখতেছে, কন্টিনিউ ভাবে করতেছে। তো এইদিকে আমরা মনে করি আমরা মানুষ, আমরা থেকে অনেক ব্যাপার আছে বয়স্ক, কারোর ফ্যামিলি, আমরাও ফ্যামিলি আছে, কারোর মা অসুস্থ, কারোর বাবা অসুস্থ, কারোর বাচ্চারা স্কুলে ভর্তি করানো লাগে, কারোর বাচ্চার অনেক অনেক সমস্যা। তো আমরা যদি 4 মাসে টাকা না পাই, 5 মাসে টাকা না পাই, তাহলে কিভাবে চলতেছে? এমন তো না আমরা এই কাজটা করে আবার আরেকটা এক্সট্রা কোনো কাজ করতেছি। কারণ সারাদিন আমরা কারেন্ট অফিসে দপ্তর করে দাম করতেছে। এক কথা, রেগুলার স্টাফের লোকের তুলনা হয়ে যাচ্ছে, রেগুলার স্টাফেরা বৃষ্টি সিজনে তারা ইনপুট পা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।